আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে আরও একবার রমাদান মোবারক। আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যেদিন রান্না করবেন সেদিন হাঁড়িতে ভাত একটু বেশিই দেবেন। তো বেশি কথা বলবো না, চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি ছোটো মাছ নিয়েছি। মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকবার লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দেন হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, দেন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ। ব্যাস মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। ছোটো মাছে পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে অনেকটাই ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা, হালকা একটু ফালি করে দিয়েছি, বেশি নয়, কারণ কাঁচামরিচগুলো অনেকটাই ঝাল। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মাছটাকে খুবই ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ছোটো মাছটা রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার প্রিয় ভিউয়ার্সরা প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো মাছটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেন রেস্ট রাখার পরে চলে আসলাম এখন চুলার ধারে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছটা উপরে দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, আমি হালকা করে ভেজে নেব। কিছুটা হওয়ার পর আমি খুব আলতো করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। খুবই হালকা করে উল্টাতে হবে, না হয় মাছগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আমি উপাসটাও আর একটু ভেজে নেব। মাছগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। তো আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। আর একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা কম মনে হচ্ছে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। তো উপরে কিছু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির কালারটা যেমন সুন্দর আসে, খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো উপরে কিছু ধনিয়ার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এভাবে রান্না করলে ছোটো মাছটা খুব অল্প সময়েই রান্না করা যায়।
খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণ কিছুটা কমে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ঝোল রেখেছি। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এতে করে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়। তো এখন আমি কিছুক্ষণ জাল করে নেব পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। ফাইনালি হয়ে গিয়েছে রান্নাটা। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর আসছে। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম একটা রেসিপি হলে প্লেটের ভাত কখন শেষ হবে আপনি টেরই পাবেন না। আসলে অনেক মজার এবং লোভনীয় একটা রেসিপি। আমার কাছে ছোট মাছ ভীষণ পছন্দ করি। কার কার এরকম ছোট মাছ রান্না পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফিজ।